গাটি কচু তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি, কিন্তু এইভাবে একবার রান্না করে খেলে গ্যারেন্টি দিচ্ছি এর স্বাদ ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। গাটি কচুর এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমি এখানে বড় বড় সাইজের গাটি কচু নিয়ে নিয়েছি। এখানে আমার 500 মতো আছে। এটাকে আমি ভালো মতো খোলা ছাড়িয়ে নিচ্ছি। খোলা ছাড়িয়ে এটা আমি পিস পিস করে কেটে নেব। দেখুন, সবটা আমার খোলা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটা লম্বা লম্বা করে পিস করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করতেই পারেন, কিন্তু আমি যে রেসিপিটা করব তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব একটু লম্বা লম্বা করেই পিস করবেন। দেখুন, ঠিক এইভাবে, তাতে খেতে সুন্দর হবে আর তাড়াতাড়ি এটা গলেও যাবে। আমি গাটি কচুটা একটু সামান্য জল দিয়ে, এই জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে ব্লাঞ্চ করে নেব, কারণ যেহেতু বর্ষার কচু যদি গলা ধরে সেই জন্য। এটা আপনারা ব্লাঞ্চ না করলেও অসুবিধা নেই, বাট আমি একটু ব্লাঞ্চ করেই সবসময় ব্যবহার করি, তাই অল্প একটু মিনিট 2 মতো এটাকে হালকা একটু ব্লাঞ্চ করে নেব। একটু ঢেকে দিলাম। দেখুন, আমার করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা স্ট্রেনারের মধ্যে, দেখুন হালকা একটু সেদ্ধ হয়েছে, স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে ফোড়ন দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতো সাদা জিরে, আর হচ্ছে সেই চামচেরই 1/2 চামচ জোয়ান। ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভালো মতো আমি ভাজা ভাজা করে নেব। জোয়ানটা দেওয়াতে আর সাদা জিরা দেওয়াতে দুর্দান্ত একটা গন্ধ আসে। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো 1 ইঞ্চি আদা গ্রেট করে রাখা। আদাটা দিয়ে আদাটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। এর সাথে আমার ঝাল লঙ্কার গুঁড়ো মেশানো আছে। দিয়ে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা উড়ে না যায়। দিয়ে এবার এটা আমি খুব ভালো মতো কষিয়ে নেব। কষাতে কষাতে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো সামান্য হলেও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে নতুন নতুন রেসিপির আপডেট পেতে। মশলাটা ভালো মতো কষে যাওয়ার পর আমি কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে কচুর সাথে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষাতে হবে। কষানোর ওপরই কোনো কিছু রেসিপির টেস্ট নির্ভর করে। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর অল্প একটু চিনি দেবো, আর একটু টমেটো দিলাম। দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে পুরো পদ্ধতিটা মিস করে যাবেন। কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানানোর অনুরোধ রইল, একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা যারা অল্প অল্প করে এগোবার চেষ্টা করছি, আমাদের জন্য আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক অনেক বেশি উৎসাহিত করে আমাদেরকে। আপনার সাথে গল্প করতে করতে আমি 2-3টে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো এটাকে কিন্তু আমাকে এবার কষিয়ে নিতে হবে। এবার ভালো মতো কষানোর পালা। আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকেও রাখবো যাতে মশলার সাথে কচুটা খুব ভালো মতো কষে যায়। দেখুন কতটা সুন্দরভাবে কষে গেছে মশলার সাথে কচুটা। এটা পুরোটাই ভাপে হবে রান্নাটা। আমি ফ্লেমটা সিম করে দিয়ে রান্নাটা করেছি। এবার এর মধ্যে দেবো একটা ম্যাজিক মশলা। কি বলুন তো? এটা হচ্ছে আমচুর পাউডার। আমি 1 চামচ মতো আমচুর পাউডার দিলাম। একটু হালকা টক টক ঝাল ঝাল ভাব আসবে, খেতে হবে দুর্দান্ত কিন্তু হয়েছিল খেতে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা। ব্যাস, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আরও একটু কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রাখবো মিনিট 5-1 জন্য। তারপরে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। লাস্টে আমি আরেকটু চিনি দিলাম, তখন চিনিটা একদম সামান্য দেওয়া হয়ে গেছিলো। দিয়ে খুব ভালো মতো কষিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এটা কিন্তু গরম গরম রুটি, লুচি, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে, আর গরম গরমই অবশ্যই সার্ভ করবেন। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার সাথে ভিডিওটি যে সমস্ত বন্ধুরা ধৈর্য ধরে এতক্ষণ দেখলেন, ওনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টের অপেক্ষায় থাকবো। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ যেটা বললাম স্ট্যান্ডিং টাইমে রেখে দেখুন পরিবেশন করে ফেলেছি।
তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।